সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ৮ই জানুয়ারি ২০১০ শুক্রবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। নতুন বছরটা রক্তের হোলি খেলা দিয়েই শুরু করল ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগ। সরকারদলীয় ছাত্র সংগঠনের নারকীয় তাণ্ডবে আবারও রক্তাক্ত হয়েছে বিভাগীয় নগরী রাজশাহী। মধ্যযুগীয় পাশবিক কায়দায় ছাত্রলীগ ক্যাডাররা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে রাজশাহী পলিটেকনিকের একজন বামপন্থী ছাত্রনেতাকে। ছাত্রলীগের হামলায় মারাত্মক আহত হয়েছে পুলিশ সহ ছাত্রমৈত্রীর আরও বেশ কয়েকজন নেতাকর্মী। এখানে উল্লেখ্য যে নিহত ছাত্রনেতার বাবা ও মা দুজনেই ক্ষমতাসীন দলের মহানগরী পর্যায়ে দায়িত্বশীল নেতা এবং নেত্রী। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আওয়ামী ছাত্রলীগের নির্মম পাশবিকতার ছবি ও সংবাদ ছেপেছে যুগান্তর, সমকাল, ভোরের কাগজ, যায় দিন, আমার দেশ, প্রথম আলো, নয়াদিগন্ত, মানবজমিন, ইত্তেফাক সহ সবগুলো দৈনিক পত্রিকা। উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের রৌমারীতে সরকারদলীয় এমপি জাকির হোসেন ভূমি অফিসের একজন কর্মচারীকে নিজ হাতে বেধড়ক মারধর করার খবর ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত এবং যুগান্তর। ইতিপূর্বে ক্যাম্পাসে বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় জড়িত ছাত্রলীগ ক্যাডারদের লোক দেখানো বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়ার কয়েকদিনের মাথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে আওয়ামী ছাত্রলীগের একাধিক গ্রুপে দফায় দফায় সংঘর্ষে ৩ জন ছাত্রলীগ কর্মী মারাত্মক আহত হওয়ার সংবাদ এসেছে ইত্তেফাক, ভোরের কাগজ, নয়াদিগন্ত, যুগান্তর, সমকাল এবং প্রথম আলোতে। গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছেলের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনগণ ওই নেতার বাড়ি ঘেরাও করার খবর। ঢাকা কলেজে ছাত্রলীগের 2 গ্রুপে পাল্টা হামলায় 5 জন আহত হওয়ার সংবাদ এবং চট্টগ্রামের বাঁশখালীতে সরকারদলীয় এমপির উপস্থিতিতে ক্ষমতাসীনদের 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের খবর ছেপেছে যায় দিন, সমকাল ও নয়াদিগন্ত। পার্বত্য জেলা রাঙ্গামাটির জুরাছড়িতে বিভিন্ন উপজাতীয় জঙ্গি সংগঠনের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ। নোয়াখালীর হাতিয়াতে আওয়ামী লীগ দলীয় লোকজনদের বেপরোয়া চাঁদাবাজি, দখলবাজি, ভূমিদস্যুতার পাশাপাশি সাধারণ জনগণ ও বিরোধী দলীয় লোকজনদের উপর অত্যাচার নির্যাতনের খবর এবং খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে সংবাদ করেছে যথাক্রমে ভোরের কাগজ, আমার দেশ ও যায় দিন। রাঙামাটির কাপ্তায়ে আওয়ামী যুবলীগ নেতা একজন নিরীহ লোকের 24 লক্ষ টাকা মূল্যের গাছ লুট করে নিয়ে যাওয়ার খবর। কক্সবাজারের পেকুয়ায় সরকারদলীয় লোকজন বন বিভাগের গাছ লুটপাট করার সংবাদ এবং মাদারীপুরের রাজৈরে একটি মুক্তিযোদ্ধা পরিবারের উপর অত্যাচার নির্যাতনের খবর এসেছে যায় দিন ও আমার দেশ পত্রিকায়। সোনালী ব্যাংক সিবিএর একাধিকবারের নির্বাচিত সভাপতি এবং জনপ্রিয় পেশাজীবী নেতা বিএম বাকির হোসেন কারা হেফাজতের রহস্যজনকভাবে মারা যাওয়ার সংবাদ ছেপেছে আজকের প্রায় সবগুলো পত্রিকাই। কেন্দ্রীয় বিএনপি নেতা বিএম বাকির হোসেনের হৃদয় বিদারক মৃত্যুতে কারা কর্তৃপক্ষের রহস্যজনক ভূমিকার খবর এসেছে পত্রিকাগুলোতে। পশু সম্পদ অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির সংবাদ, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার খবর এবং মুন্সিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের একটি নির্মাণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের সংবাদ ছেপেছে প্রথম আলো, যুগান্তর ও সমকাল। লক্ষ্মীপুর, কুড়িগ্রাম এবং পটুয়াখালীতে বিনামূল্যে বিতরণের সরকারি বই টাকার বিনিময়ে বিক্রি হওয়ার খবর এসেছে সমকাল ও যায় দিনে। নড়াইলে বিএডিসির নিম্নমানের কৃষি বীজের কারণে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে জ্বালানি গ্যাসের তীব্র সংকটের প্রতিবেদন ছেপেছে যায় দিন ও প্রথম আলো। যুগান্তরের নিউজ আপডেট হয়েছে উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটে ছাত্রলীগ ক্যাডাররা একজন শিক্ষক এবং দায়িত্ব পালনরত সাংবাদিককে লাঞ্ছিত করার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।